নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আলোচনা করব। সরকারি চাকরি উত্তরাধিকার সূত্রে পাওয়ার অধিকার নয়, জানালো সুপ্রিম কোর্ট। তো দিল্লি 20 জুন তারিখে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। 21শে জুন তারিখের দৈনিক স্টেটমেন্ট পেপারে। উত্তরাধিকার সূত্রে সরকারি চাকরি পাওয়ার দিন এবার শেষ হতে চলেছে। সরকারি চাকরি থেকে পরিবারের একজন সদস্যের অবসর বা মৃত্যুর পর বাড়ির অন্য কারো সেই চাকরি পাওয়ার অধিকার জন্মায় না। রাজস্থানের এক বাসিন্দার করা মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, চাকরি দেওয়ার ভিত্তি হতে পারে একমাত্র আর্থিক দুর্দশা ও পরিবারের আপাতকালীন পরিস্থিতি। সুতরাং সহানুভূতির ভিত্তিতে চাকরি পাওয়াটা কারো ব্যক্তিগত অধিকারের পর্যায়ে পড়ে না। বিশেষ পরিস্থিতিতে সেটা বিবেচনার বিষয় বলে উল্লেখ করা হয়েছে। আদালত আরও জানিয়েছে, পরিবারের সরকারি কর্মীর মৃত্যুই সেই পরিবারের অন্য কোনো সদস্যের চাকরি পাওয়ার কারণ হিসাবে যথেষ্ট নয়, বরং দেখতে হবে ওই সরকারি কর্মীর মৃত্যুর ফলে তার পরিবারে চরম আর্থিক সংকট নেমে এসেছে কিনা। তাই বিশেষজ্ঞদের মতে এই রায় শুধু এক মামলার নিষ্পত্তি নয়, ভবিষ্যতে বহু মামলার ক্ষেত্রে পথ দেখাবে। কারণ এতদিন বহু ক্ষেত্রে সরকারি চাকরিকে পারিবারিক অধিকারের মতো দেখা হচ্ছিল। এই রায় সেই সব পরিবার বা ব্যক্তিদের একটি স্পষ্ট বার্তা দিল বলে মনে করা হচ্ছে। ঘটনাটি 2015 সালের। সেন্ট্রাল এক্সাইজ বিভাগের প্রধান কমিশনার পদে কর্মরত এক আধিকারিকের মৃত্যু হয়। তার জায়গায় চাকরির আবেদন জানান তার ছেলে রবি কুমার। রবি কুমার বাবার দপ্তরে সহানুভূতির ভিত্তিতে চাকরির আবেদন করলে বিভাগীয় কর্তৃপক্ষ তার আবেদন খারিজ করে দেয়। তার এই আবেদন মঞ্জুর না করার কারণ হিসেবে রবি কুমারের পরিবারের আর্থিক সচ্ছলতাকে উল্লেখ করা হয়, কারণ তাদের দুটি বাংলো ও 33 একর জমি রয়েছে। এছাড়া বাবার মৃত্যুর পর প্রতি মাসে 85,000 টাকার পেনশন পাচ্ছে পরিবার। ফলে চাকরির জন্য সহানুভূতি দেখানোর মতো কোনো পরিস্থিতি নেই। কিন্তু বিভাগীয় দপ্তরের ওই যুক্তি মানতে নারাজ ছিল না রবি কুমার। তিনি বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন, কিন্তু আদালতও একই রায় দেন। এই মামলায় বিচারপতিদের পর্যবেক্ষণ, সরকারি চাকরির উত্তরাধিকার সূত্রে পাওয়ার বস্তু নয়। এটা কোনো নিয়ম বা অধিকার নয়, বরং মৃত্যুর ফলে যদি পরিবারে চরম আর্থিক অনিশ্চয়তা নেমে আসে তাহলে তা বিবেচ্য হতে পারে। কিন্তু পরিবারের স্থায়ী আয়ের উৎস থাকলে সেই যুক্তি খাটে না।